ঈদের সময় আমার সব বন্ধু বান্ধবরা নতুন জামা কাপড় পরতো, তুমি আমার কোনদিন একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারছো? অভাব, অন্টন, কষ্ট, খিদা নিয়ে আমি বড় হয়েছি, এই অভাবের সংসারে আমি থাকুম না। তাছাড়া আমি যে কষ্ট পাইছি, আমি যে অভাব আর দারিদ্রতা দেখছি, আমি চাই না আমার ভবিষ্যতে আমার ছেলে মেয়েরা এই কষ্ট দেখুক। তাই আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো, সেখানে গিয়ে ঘর জামাই থাকবো। তোমার মতো আমার শ্বশুর গরিব না, সে বড় লোক, সে আমার লাইফ সেটেল করে দিব। বড় লোক শ্বশুর বাড়িতে আরামে এসে থাকবো, আমার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট কিছুই থাকবো না। আর আমার কোনো টাকার অভাব হইব না। আমার শ্বশুরের টাকা মানে তো আমার টাকা, আমি জীবনে শুধু সুখ আর সুখ পাবো। তুই তো অনেক ছোট ছিলি না, তোর আব্বা চলে গেল, অনেক কষ্ট করে তোরে খাওয়াইয়া পড়াই আমি বড় করছি। তুই অবশ্য ঠিক কথা কইছিস শাহিন, আমি কোনোদিন তোর কোনো শখ আল্লাহ কিচ্ছু পূরণ করতে পারি নাই, ঈদে সাদে ভালো কাপড় চোপড় দিতে পারি নাই, উপরে আমারও তো সে ক্ষমতাই দেয় নাই, এর লেগে তো দিতে পারি নাই রে বাবা। তুই যদি ওই বাড়িতে ভালো থাকোস, সুখে থাকোস, শান্তিতে থাকোস, আমার ভালো লাগবো। আমার এই যে আমার সোনার সানটা যদি ভালো থাকে, এটাই তো মার ভালো লাগবো।